বেলা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ যখন ঘুমাইয়া গেলেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন মালিক আমার ডাক দিয়ে কয়, ইয়া ইবনা সুবক্তাগিন। আল্লাহু আকবার, জোরে বলেন। সুলতান মাহমুদ গজনবীর বাবার নাম হলো সুবক্তাগিন। আল্লাহ ডাক দেয়, ইয়া ইবনা সুবক্তাগিন, হে সুবক্তাগিনের সন্তান, আনতা জান্নাতি লি খিদমতি ওয়ারাসাতিল আম্বিয়া। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আনতা জান্নাতি লি খিদমতি ওয়ারাসাতিল আম্বিয়া। এক কথা তিন প্রশ্নের জবাব দিয়ে দিলেন। ইয়া ইবনা সুবক্তাগিন, এ সুবক্তাগিনের সন্তান, আনতা জান্নাতি লি খিদমতি ওয়ারাসাতিল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, এদের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়া দেখা যায় আল্লাহ পাকের কোরআন, পাওয়ারফুল কোরআন, আসমানি ইলম যাদের সিনার মধ্যে আছে, ওই মানুষটা জমিনের মধ্যে সব চাইতে দামি মানুষ। ওই মানুষের চাইতে দামি মানুষ আর জগতে একজনও নাই। যাদের সিনার মধ্যে আছে আমার মাওলার কালাম, কথা কাও ঠিক কিনা? এরা হলো নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিসদের খেদমত করার কারণে আল্লাহর গোলামের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। ও এলাকার মুসলমান গো, আপনারা মুরাব্বি বাবা যারা আছেন, আপনারা কোরআন থেকে যা পড়তে পারেন, ছোট ছোট সূরাগুলো আপনারা পড়তে পারেন। এই সূরাগুলো আপনারা বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। যে যেমন সূরা পারেন বেশি বেশি তেলাওয়াত করবেন, কারণ ছোট সূরাগুলো আল্লাহর কোরআনের একটা সূরা। এই সূরা পড়ার কারণে কোরআনের সঙ্গে আপনার সঙ্গে একটা বন্ধুত্ব, মহব্বত আর ভালোবাসা পয়দা হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন আপনাকে আপনার আমার কোরআন অন্ধকার কবরে বন্ধু হয়ে যাবে, সাথী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে মালিকের জান্নাতে পৌঁছাই দেবে। আজকে আমরা আল্লাহর কোরআনে আলোচনা শোনার জন্য আসলাম। আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে, আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে, পয়গম্বরকে মহব্বত করার কারণে আর ভালোবাসার কারণে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীকে মহব্বত করতো, তামাম দুনিয়া সব কিছুতে নবীকে মহব্বত করতো আর ভালোবাসতো। আসমান নবীর পাগল, আমার নবীর জন্য জমিনটা পাগল, মাছ পাগল, গাছ পাগল, বনের পশু পাগল, বাঘ ভাল্লুকও আমার নবীর জন্য পাগল। আমার নবীর জন্য সব কিছু পাগল। নবীর উম্মত হইলাম কিন্তু নবীর জন্য পাগল হইলাম না। সাহাবায়ে কেরাম নবীর কেমন পাগল ছিলেন? সাহাবায়ে কেরামের বাড়ি মদিনার মসজিদ থেকে অনেক দূরে। একজন মুরাব্বি সাহাবী পয়গম্বরের দরবারে চলে আসলেন। পয়গম্বরের কাছে এসে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, বাড়ি আমার বহু দূর, কিন্তু আপনার কথা যখন মনে পড়ে আমি বাড়ি থাকতে পারি না, পাগলের মতো দৌড়াই। মসজিদে নববীতে এসে যখন আপনার চাঁদের মতো চেহারা দেখি, আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। আমার কষ্ট থাকে না, কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যায়। আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আপনাকে পাওয়া মাত্র। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, মাঝে মাঝে আসি, কিন্তু এসে মসজিদে নববীতে আপনাকে পাই না। আপনাকে খোঁজার জন্য পাগল পারা হইয়া রাস্তায় রাস্তায় দৌড়াই। এক এক রাস্তায় দাঁড়াইয়া নাকটা রাস্তার সঙ্গে লাগাইয়া নাকের দ্বারা শ্বাস টান মারি। শ্বাস যখন টান মারি তখন রাস্তায় ঘেরান পাই, মিষ্কম্বরে ঘেরান পাই। এই রাস্তায় তালাশ করে করে আপনাকে সামনে পাইয়া যায়, কারণ আমার নবীর বডির থেকে মিষ্কম্বরে ঘেরান ছড়াইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, মাঝে মাঝে আপনাকে যখন তালাশ করার জন্য বাহিরে বের হয়, এই রাস্তায় নাক দিয়ে টান মারি, বাতাসের সঙ্গে আপনার ঘেরান পাই না। সেই রাস্তায় টান মারি, ঘেরান পাই না। তখন সামনে রাস্তায় নাকটা লাগাই টান মারি, সঙ্গে সঙ্গে নাকের মধ্যে মিষ্কম্বরে ঘেরান পেয়ে যায়। এই রাস্তায় চলা শুরু করে দিই। সামনে যাওয়ার পরে আপনাকে পেয়ে যায়, কলিজা ঠান্ডা হয়। ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে তো নাকের দ্বারা
শ্বাস টেনে টেনে আপনাকে পায়া প্রাণটা জুড়াইয়া ফেলায়। কাল কিয়ামতের ময়দানে ও পয়গম্বর আপনাকে কোথায় পাইব? এত নবী রাসূল কাল কিয়ামতের ময়দানে উম্মতদেরকে লইয়া দাঁড়াইবে। ওই কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাইব? আপনাকে কিয়ামতের ময়দানে যদি না পাই ও পয়গম্বর, কলিজা ঠান্ডা হবে না, কলিজা ঠান্ডা হবে না। পয়গম্বর তখন দেখলেন এই আমার মুরাব্বি সাহাবী বড় পাগল পারা, আমার জন্য বড় পাগল। পয়গম্বর ডাক দিয়ে ও সাহাবা, এত পাগল এত পাগল শুনিয়া নাও, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়া আসবে সবাইকে আমার ঠিকানা বলিয়া দিলাম। কাল কিয়ামতের ময়দানে আমাকে কোথায় কোথায় পাইবা? হে সাহাবা, কিয়ামতের ময়দানে আমাকে তিন জায়গায় তালাশ করবা। তিন জায়গায় তালাশ করলে আমাকে কিয়ামতের ময়দানে পাইয়া যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুরাব্বি সাহাবী পয়গম্বরকে প্রশ্ন করার কারণে আপনি জানতে পারলেন কিয়ামতের ময়দানে পয়গম্বরকে কোথায় পাওয়া যাইবে। আমি জানতে পারলাম পয়গম্বরকে কোথায় পাওয়া যাবে। আম্মা জাইনা ফেললো, আব্বা জানলো, দাদা জানলো, দাদি জানলো। কিয়ামতের ময়দানে পয়গম্বরকে বেশি দূর তালাশ করা লাগবে না, পয়গম্বরকে তিন জায়গায় তালাশ করলে সবাই পেয়ে যাব। পয়গম্বর ডাক দিয়ে কয় সাহাবী রে, আমাকে হাসরের ময়দানে তিন জায়গায় তালাশ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আউয়ালান ইনদাল হাউজে কাউসার, আউয়ালান ইনদাল হাউজে কাউসার, ফাইল্লাম তাজিদনি ফাইনদাল মিজান, ফাইল্লাম তাজিদনি ফাইনদাস সিরাত। আমাকে সর্বপ্রথম তালাশ করবা হাউজে কাউসারের কাছে, আমাকে তালাশ করবা। ওইখানে যদি আমাকে না পাও আমাকে মিজানে পাল্লার কাছে তালাশ করবা। ওইখানে যদি আমাকে না পাও পুলসিরাতের গোড়ায় আমাকে তালাশ করবা। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের কাছে আমাকে তালাশ করবা, যেইখানে আমি পয়গম্বর আমার উম্মতদেরকে হাউজে কাউসার পানি আমি পান করাইব। ওইখানে যদি আমাকে না পাও মিজানে পাল্লার কাছে আমাকে তালাশ করবা। এই মিজানে পাল্লার কাছে বান্দা বান্দি আপনার আমার নেকির বদি ওজন করা হবে। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় বান্দা হাসতে হাসতে মালিকের জান্নাতে পৌঁছে যাবা। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ডান হাতে আমলনামাটা চলে আসবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমলনামা চলে আসবে, বান্দা বান্দি হাসতে হাসতে মালিকের জান্নাতে চলে যাবে। পক্ষান্তরে মিজানের পাল্লার কাছে যখন নেকি বদি ওজনের সময় নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই এলাকার মুসলমান গো, আপনারা মুরাব্বি বাবারা, যুবক ভাইরা, আপনারা এইখানে যারা বসে আছেন, আপনারা আমার আমলনামার মধ্যে নেকি ঢুকতেছে, নেকি ঢুকতেছে, নেকি ঢুকতেছে। এই বসাটুকু মিজানের পাল্লা ওজন দিয়া ইনশাআল্লাহ নেকির পাল্লাটা ভারী করিয়া আপনার আমার জান্নাতের ফয়সালা হয়ে যাইতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কারণ কাল কিয়ামতের ময়দানে একটা মাত্র নেকি যখন কম পড়ে যাবে, নেকির পাল্লা গুনার পাল্লা সমানে সমান হয়ে গেল, সমানে সমান হয়ে গেল। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবেন, এ রে গোলাম, তোমার নেকির পাল্লা আর গুনার পাল্লা সমান হয়ে গেল। একটা মাত্র নেকি হইলে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা ঝুঁকে যাবে, জান্নাতে চলে যাবাও। যাও যাও, একটা নেকির বড় প্রয়োজন, একটা নেকির বড় প্রয়োজন। বান্দা একটা নেকির জন্য পাগলের মতো দৌড়াবে। কয়টা নেকি মুরাব্বি বাবারা বলো, কয় নেকির জন্য দৌড়াবে?
একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে দৌড়াবে, মার কাছে গিয়ে বলবে, মা কত কষ্ট করে লালন পালন করেছ, না খাইয়া খাইয়া আমাকে খাওয়াইছো, আজকে কিয়ামতের ময়দান মা একটা নেকি আমার কম পড়েছে, ও মা একটা নেকি দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عاشقك دل بنایا آئینہ اللہ نے اس کے روشن کر دیا پھر عشق رسول اللہ نے بلغ العلا به كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد میں آقا
कुफर को मिटा कर सदाकत बताया बलगल उलाब कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो ये हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना कोई पीछे रवाना क्या समाना लया मुसाफिर सफर तेरा है बाईद रंज के दरिया में कश्ती मौजू तूफा है मजीद ला इलाहा इल्लल्लाह ला इलाहा সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह সকলে आवाज करे मोहब्बतेर साथे बोली अल्हम्दुलिल्लाह और एकटू आवाज करे बोली अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलामीनेर मेहरबानी जे महान मालिक बड़ दया माया करिया मोहब्बत करिया भालोबासिया এই ঠান্ডার ভিতরে আরামের বিছানা ল্যাপ কম্বল গরম গরম এ শান্তির বিছানা ফেলাইয়া মালিকের মোহব্বতে পয়গম্বরের মোহব্বতে পাগল করা হইয়া আল্লাহ পাক দয়া করে 10 মায়ের 10 সন্তান আপন করে জুড়ে মিলে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন খুশি না বেজার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করে সেই মহান সত্তার দরবারে যিনি আমাদেরকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত করে দুনিয়ায় প্রেরণ করেছেন। এজন্য সকলে আরেকবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আরো জোরে বলেন, কে খুশি হয়? শুকরিয়া আদায় না করলে কে খুশি হয়? ইবলিস, তাই না? ইবলিস খুশি হয়ে যায়, শয়তান খুশি হয়। আর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন, কার শুকরিয়া আদায় করব? আল্লাহ শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরও একটা কুদরতি অন্তর আছে। এরে গোলাম, আমি আল্লাহর দেওয়া নেয়ামত পাইয়া যখন নেয়ামতের শুকরিয়া আদায় করে বলবা আলহামদুলিল্লাহ, আমি তোমার নেয়ামত বাড়াই দেব। শুকরিয়া আদায় করলে আমি মালিকের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লত্তেখারা বিল উলুমে ওয়াল গিনা। কার শুকরিয়া আদায় করব? জোর আওয়াজে বলেন, কার শুকরিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহর শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তো নেয়ামত বাড়াই দেব, নেয়ামত বাড়াই দেব। যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ কঠিন আযাবে গ্রেফতার করে ফেলব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি 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 নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। মাছ যেমন পানির মধ্যে ডুবে থাকে, মাছের ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, মাছের উপরে পানি, নিচেও পানি, পানির ভিতরে মাছটা ঘুরে ঘুরে বেড়ায়। আমরা মুসলমান শুধু মুসলমান জাতি নয়, সকল জাতির মানুষগুলো আল্লাহ পাকের রহমতের মধ্যে, নেয়ামতের মধ্যে মাছের মতো 24টা ঘন্টা ডুবে থাকে। কথা কও ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, গোলাম আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ এমন কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি, কল্পনা করতে পারবি না। কঠিন আযাবে গ্রেফতার করে ফেলবো, নিয়ামত ছিনিয়ে নেব। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, ওয়া ইন আতানি আমশি আতাইতুহু আরওয়ালাতান। আমরা এখানে যারা এসেছি, আমরা সবাই এসেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আমাদের টাকা দেবে, পয়সা দেবে, এজন্য আমরা কেউ আসিনি। খাবার দেবে, আমরা এজন্য কেউ আসিনি। আমরা একমাত্র সবাই এসেছি কাকে পাওয়ার জন্য? আপনার আমার আখিরাতটা সুন্দর হোক, কবরটা সুন্দর হোক, কিয়ামতের ময়দানে জেনেও আল্লাহর আরশের নিচে আমরা ছায়া পাইতে পারি। এটাই তো আমাদের সকলের একমাত্র উদ্দেশ্য। কথা বল ঠিক কিনা? এ কারণে আমরা আরামের বিছানা ফেলাইয়া, শান্তির বিছানা ফেলাইয়া, বিবির বিছানা ফেলাইয়া আমরা সকলে আল্লাহর কোরআনের মহব্বতে পাগল পরা হইয়া ঠান্ডা সাধারণ চাটের উপর আমরা বসিয়ে গেলাম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, ওয়া ইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, পয়গম্বর আরবি ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, উম্মত আমার আল্লাহ বলতেছেন, গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি 1 বিঘা তাগাইয়া যাও, কয় বিঘা? জোরে বলেন। 1 বিঘা যদি আগাইয়া যাও, শেবরন, শেবরন মানে 1 বিঘা। আল্লাহ বলেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি গোলাম
এক বিঘাত আগাইয়া যাও। আমি আল্লাহ রহমত, আমি আল্লাহ দয়ার ভালোবাসা মেহেরবানি, আমি আল্লাহ আমার কুদরতি কোলে তোমাকে তুলিয়া নেওয়ার জন্য এরে গোলাম, আমি আল্লাহর মহব্বতের বান্দা বান্দি বানানোর জন্য আমি আল্লাহ তোমার দিকে আগাইয়া যাই এক হাত। আমি আর আপনি বাড়ি থেকে যখন রওনা হয়েছি আমরা কোরআনের মাহফিলে যাব, একটা কদম ফেলাইলেন, আল্লাহ বলেন তুমি আগাবা এক কদম, আমি আগায়ে যাব দুই কদম। ওয়াইন তাকরবা ইলাইয়া শিবরান তাকরবতু ইলাইহি যিরআন ওয়াইন তাকরবা ইলাইয়া যিরআন তাকরবতু ইলাইহি বা'an। আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি এক হাত আগাইয়া যাও, আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি কোলে তুলে নেওয়ার জন্য, আমি আল্লাহর মহব্বতের বান্দা বানানোর জন্য এর গোলাম তুমি আগাবি আমার দিকে এক হাত, আমি আল্লাহ তোমার দিকে আগায়া যাব দুই হাত। আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি হাঁটিয়ে হাঁটিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বানানোর জন্য আমি আল্লাহ তোমার দিকে যাই হারওয়ালাতান দৌড়াইয়া দৌড়াইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। खरगोड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर गोड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য 24টা ঘন্টা রেডি হয়ে থাকেন। এরে গোলাম তোমার কখন কি প্রয়োজন আমার কাছে চাও, বান্দা চাইতে দেরি। আল্লাহ বলেন তোর চাইতে দেরি, আমি আল্লাহ তোকে দিতে 1 সেকেন্ডও দেরি করি না। কেন কেন আল্লাহ বড় আদর করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া আপনাকে আমাকে বানাইলেন, আল্লাহ পাক বড় দয়া করিয়া বানাইলো। আল্লাহ পাক 24টা ঘন্টা তার কুদরতি নজরটা আপনার আমার জবানের উপরে আমার মালিক ফেলাইয়া রাখে। আল্লাহ তাকাই থাকে গোলাম এই জবান দিয়া যখন আমি আল্লাহকে একবার রহমান বলিয়া ডাক দিবি, আমি আল্লাহকে যখন একবার রহিম বলিয়া ডাক দিবি, তোর ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে 1 সেকেন্ডও দেরি করব না। আদর করে আমি তোরে আমি বানাইছি, আমায় যখন আল্লাহ বলে ডাকো দিবি গো, আমি তোরে মাফ করিব বান্দা 1 সেকেন্ডে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোর গুনাহ করতে লাগবে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর লাগবে তোর গুনাহ করতে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে লাগবে মাত্র 1 সেকেন্ডও লাগে না। আমি আল্লাহ কোন বলতে দেরি ফায়া কোন হতে সময় লাগে না। কথা কও ঠিক কি না? হাকিকত সে তু দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস, জিসতে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নে কমাশন কুরহ ফর জন্দোজান। এ দামি মাজলিসে বসতে পেরে আমরা আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? জোরে বলো। এখানে বসার সাথে সাথে আপনার আমার আমলনামার থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাইতেছে। এই প্যান্ডেলটা এত দাম, এত দাম। আল্লাহ রাসূল হাদিসে বলেন আল্লাহর কোটি কোটি ফেরেশতারা ভিডিও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার আমার ছবি করতেছে ফেরেশতারা। এত ফেরেশতা নাজিল হয়েছে আজকে এই মজলিসে একমাত্র মালিকের কোরআনের কারণে। আর এই কোরআনটা কিন্তু যেমন তেমন কোরআন না, এত পাওয়ারফুল কোরআন কল্পনা করতে পারবেন না। এই কোরআন কথা বলবে, যেই কোরআনের প্রতি পাগল হয়ে আমরা এখানে সবাই এসেছি,
এই কোরআন আপনার আমার পক্ষে কথা বলবে কাল কিয়ামতের ময়দানে। কোরআন আপনার আমার জন্য বন্ধু হয়ে যাবে অন্ধকার কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বন্ধু হবে, কোরআন সাথী হয়ে যাবে, কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে যার বাড়ি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে দিল্লিতে বসে আছেন। হঠাৎ করে একটা খ্রিস্টান পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি দরবারে সে ডাক দিয়া কয়, ও শাহ সাহেব, আপনাদের কোরআনটা দুর্বল, আপনাদের তাফসীর মাহফিল দুর্বল, আপনাদের মসজিদটা দুর্বল, আপনাদের ধর্মটা দুর্বল। যেই মাত্র পাদ্রী এই কথাগুলো বললেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া কয়, এরে খবিসের দল, এ খবিস, আমার আল্লাহর কোরআনকে দুর্বল বলছো, আল্লাহর ঘর মসজিদকে দুর্বল বলছো, আল্লাহর কোরআনকে দুর্বল বলছো, বল তোদের কোন গির্জা শক্তিশালী? পাদ্রী ডাক দিয়া কয়, ভারতের দিল্লিতে আমাদের বিশাল গির্জা আছে, বড় মজবুত শক্তিশালী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া কয়, চল তোদের গির্জা দেখার জন্য আমি যাব। ওইদিকে খবর হয়ে গেল মুসলমানদের নেতা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আমাদের গির্জা দেখার জন্য আসতেছেন। হাজার হাজার পাদ্রীরা জমা হয়ে গেল ভারতের ওই দিল্লিতে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ভক্তদেরকে নিয়ে এবার ওই দিল্লিতে গির্জা দেখার জন্য রওনা। আল্লাহকে ডাক দিয়া কয়, রে মালিক, তোমার দিনের জন্য আমি একা যাব না, তুমি আমার সঙ্গে থাইকো। সুবহানাল্লাহ। আমি একা যাব না রে আল্লাহ, তুমি আমার সঙ্গে থাইকো। খবিস তোমার কোরআনকে দুর্বল বলছে, তোমার মসজিদকে দুর্বল বলছে, ওদের কোন গির্জা শক্তিশালী? আল্লাহ দিনের জন্য যাচ্ছে, আমার সঙ্গে থাইকো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন রওনা, চলতে চলতে ভারতে দিল্লিতে যখন বিশাল গির্জার সামনে দাঁড়িয়ে গেলেন ভক্তরা সঙ্গে, বিশাল গির্জার ওইখানে হাজার হাজার পাদ্রীরা জমা হয়ে গেল। কারণ মুসলমানদের নেতা আমাদের গির্জা দেখার জন্য আসবেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি গির্জার সামনে দাঁড়াইয়া আঙ্গুলটা উঁচু করিয়া ডাক দিয়া কয়, রে মালিক, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। যেই মাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে জাবাল পর্যন্ত পড়লেন, বিশাল গির্জা, মজবুত গির্জা হেলতেছে আর দুলতেছে, হেলতেছে আর দুলছে, কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন। শাহ আব্দুল আজিজ তেলাওয়াত করে চাইছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আলা জাবাল পর্যন্ত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ভারতের দিল্লির বিশাল গির্জা কেঁপে কেঁপে সামনের অংশটা ধড়াস করে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। ওইখানে যত মুসলমানরা ছিল সকল মুসলমানরা নারায়ে তাকবীর দিয়া আল্লাহু আকবার বলিয়াছিলেন। তাদের কণ্ঠের সঙ্গে সুর মিলাইয়া আমরা সকল চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন গির্জার সামনের অংশটা ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে গেল, সকল পাদ্রীরা চিৎকার হইতে শুরু করে দিল, আমাদের গির্জার বড় সর্বনাশ, গির্জার বড় সর্বনাশ। ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে ধসে গেল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া কয়, ওরে খবিসের দল, আর চিল্লা চিল্লি করবি না, মালিকের কোরআনটা আর একবার তেলাওয়াত করব। আমার আল্লাহর কোরআনকে দুর্বল বলছস, আর একবার কোরআন তেলাওয়াত করব, বাকি টুকো ভেঙ্গে টুকরো টুকরো হইয়া জমিনের সঙ্গে মিশে যাবে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আলা জাবালিল
رأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون যত চিল্লা করুক না কেন কোনো কাজ হবে না। আল্লাহর কোরআন বড় পাওয়ারফুল কোরআন। ১,৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যেমন কোরআন আল্লাহ নাজিল করেছে, সেই রকম কোরআন আপনাদের ঘরের মধ্যে তাকের মধ্যে রইল। আমার মা বোনরা যারা কোরআন তেলাওয়াত করে, বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন বিশ্বনবী তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তেলাওয়াত করেছেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যে কোরআন তেলাওয়াত করেছেন। ওই কোরআন আপনার আমার ঘরে বাচ্চারাও সেই কোরআন তেলাওয়াত করে। একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন নাই। কোরআন সত্য, কোরআন সত্য, কোরআনে কোনো ভুল নাই। ওরে মুসলমান গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে সিল মেরে দিয়েছেন লা রাইবা ফি। এই কোরআনে কোনো ভুল নাই। যদি কেউ কোরআনের ভুল বের করার জন্য চেষ্টা করে, তার জীবনের ভুলগুলো কোরআনের আয়নায় ধরা পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা?